চিন্তার দ্বারাও কি আসতে পারে, হেদায়েত আসতে পারে, সত্যবোধ আসতে পারে। এটা আয়াত থেকে আরো সুস্পষ্ট বোঝা যায়। হেদায়েত পাওয়ার জন্য যে পথগুলো আছে, এই পথের মধ্যে একটা বড় শক্তিশালী পথ হলো কি করা? চিন্তা ভাবনা। তারা এত কিছু বুঝে, এত কিছু বোঝাটাই তাদের জন্য বিপদের কারণ হলো। তাদের জন্য বিপদের কারণ কোনটা হলো? দুনিয়া নিয়ে এত ব্যস্ত হওয়া, আকলটাকে দুনিয়ার পিছনে এমনভাবে লাগিয়ে দেওয়া। এই আকলটা, যে আকলটাকে আল্লাহ সৃষ্টি জগৎ দেখার জন্য দিয়েছিল, যে আকলটাকে আল্লাহ রাজত্ব নিদর্শন দেখার জন্য দিয়েছিল, যে আকলটাকে রসুল সম্পর্কে চিন্তা করার জন্য, এই চিন্তাটা করতে পারে নাই কেন? এই দুনিয়ার বিষয়ের চিন্তাতে ব্যস্ত থাকার। এই অবস্থাটা আল্লাহ তাআলা এখন কেন জানালেন? এখন এই জন্য জানালেন যে আজকে আমরা এই দৃশ্যকে দেখে, জাহান্নামের এই দৃশ্যটাকে চিন্তা করে, এবং অপরাধীরা কি বলবে, তাদের অবস্থা কি হবে, তাদের এই অবস্থার বিষয়গুলো সামনে এনে আমরা যেন সতর্ক হই। এই জন্য এই বর্ণনা আমাদের সামনে আসছে। তার বাস্তব সত্যটা জাহান্নামীরা ওখানে আরো বলবে। কি বলবে? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। قالوا هاي তারা বলবে لو كنا نسمع أو نعقل, হাই যদি আমরা শুনতাম, আও নাকিলু, এবং আমরা চিন্তা ভাবনা করতাম। একটা হলো যদি আমরা শুনতাম, মানতাম। শুনতামের ভিতরে কি আছে? মানতামও আছে। অথবা শুনি নাই, মানি নাই, কিন্তু চিন্তা করছি। চিন্তার দ্বারাও কি আসতে পারে? হেদায়েত আসতে পারে, সত্যবোধ আসতে পারে। এটা আয়াত থেকে আরো সুস্পষ্ট বোঝা যায়। কারণ তারা বলল কি, ক্বালু লাউ কুন্না নাসমাউ, আও শব্দটা আছে অথবা। আরবি যে আও শব্দের অর্থ কি? অথবা। যদি শুনতাম, অথবা কি করতাম? নাকিলু, চিন্তা ভাবনা করতাম। তাহলে আমরা কি হইতাম না? মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামীদের অধিবাসী হতাম না। এই জায়গাতে লাউ কুন্না নাসমাউ, শোনার অর্থ কি? যেমন আমরা আলোচনা শুনছি, এখন আমি বললাম যে আপনার গত ক্লাসের কথা আপনারা শুনেছিলেন সবাই? আমরা কয়েকজন ছিলাম গত ক্লাসে উপস্থিত? গত ক্লাসটা হবে এই কথা, এই সংবাদটাকে আমরা সবাই শুনেছিলাম? সবাই? তো যারা আসেন নাই তারা কি শুনেন নাই না মানেন নাই? চলে বোঝা গেল শ্রবণ করার মধ্যে কি আছে? শোনার অর্থ মধ্যে মানার অর্থ আছে। তো তারা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম এবং মানতাম, মেনে নিতাম, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। অথবা আও নাকিলু, যদি আমরা চিন্তা ভাবনা করতাম। কি নিয়ে চিন্তা ভাবনা করতাম? আল্লাহর রাজত্ব নিয়ে, রসুলকে নিয়ে, তার আয়াত নিয়ে, কোরআন নিয়ে, রসুলের রেসালত নিয়ে, এবং সৃষ্টির নিদর্শন নিয়ে, অথবা আল্লাহ তাআলার এই বরত্ব, তার দাবিগুলো নিয়ে যদি আমরা চিন্তা করছি, তাহলে কি বোঝা গেল? হেদায়েত পাওয়ার জন্য যে পথগুলো আছে, এই পথের মধ্যে একটা বড় শক্তিশালী পথ হলো কি করা? চিন্তা ভাবনা। প্রথম, এটা তো আমরা জানি সবাই, শোনা, এটা সবাই জানে। কারণ এই জন্য প্রথম কি বললো? লাউ কুন্না না, শুনলে কি করা যায়? মানা যায়, এটা সবাই বুঝি। কিন্তু আরেকটা যে মানার জন্য, সত্য গ্রহণ করার জন্য আরেকটা পথ আছে, সেই পথটা অত্যন্ত শক্তিশালী। ওই পথটা তো আমরা স্বীকারও করি না, বুঝিও না, এটা নিয়ে আলোচনাও করি না। ওই পথটার নাম কি? চিন্তা ভাবনা। এই জন্য নাকিল, লাউ কুন্না নাসমাউ আও নাকিল। এই জন্য আকল কাকে বলে? এতে কি বোঝা যায়? লাউ কুন্না নাসমাউ নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা শুনতাম এবং চিন্তা ভাবনা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা
জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতাম না। নির্বোধ যারা সত্য বোঝে না, সত্যকে গ্রহণ করে না, তারা বোকা। এই আয়াত কি বলে? না আকিল, তাদের আকল নাই। যদিও তারা দুনিয়ার বুদ্ধি বুঝে আবিষ্কার করতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে কি করতে পারে, কথা বলতে পারে, কিন্তু মূলত তাদের কি নাই, তারা নির্ভুল। কি দ্বারা বোঝা যায়? এই আয়াত দ্বারা বোঝা যায়। কারণ আয়াতে বলতেছে কি, তারাই ওখানে স্বীকার করবে। এটা তো কাদের কথা? জাহান্নামীদের কথা, কাফেরদের কথা। ওয়ালিল্লাযীনা কাফারু, তাদের কথা। তারা কি বলবে? আমাদের কি ছিল না? আমাদের আকল ছিল না, আমাদের বুদ্ধি ছিল না। তাহলে বোঝা গেল, যেই বুদ্ধিটা সত্যকে গ্রহণ করতে পারে না, যেই মানুষটা সত্যকে গ্রহণ করে না, সত্য বুঝে না, ওই মানুষটা নির্ভুল, তাকে বিবেকবান বলা যায় না। কারণ প্রশ্ন হইল, কেন তারা এটা করতে পারে নাই? কেন? তারা এত কিছু বুঝে, এত কিছু বোঝাটাই তাদের জন্য বিপদের কারণ। তাদের জন্য বিপদের কারণ কোনটা হইল? দুনিয়া নিয়ে এত ব্যস্ত হওয়া, আকলটাকে দুনিয়ার পিছনে এমনভাবে লাগিয়ে দেওয়া। এই আকলটা, যে আকলটাকে আল্লাহ সৃষ্টি জগৎ দেখার জন্য দিয়েছিল, যে আকলটাকে আল্লাহ রাজত্ব নিদর্শন দেখার জন্য দিয়েছিল, যে আকলটাকে রসুল সম্পর্কে চিন্তা করার জন্য, এই চিন্তাটা করতে পারে নাই। কেন? এই দুনিয়ার বিষয়ের চিন্তাতে ব্যস্ত থাকার কারণে। কি বোঝা গেল? যে দুনিয়ার বিষয় নিয়ে বেশি চিন্তা করা, এটা সত্য চিন্তা থেকে মানুষকে কি করে? দূরে সরায়। তাহলে দুনিয়ার চিন্তা ভাবনাটা হবে কি? খুবই সামান্য। দুনিয়ার বিষয়ের বেশি চিন্তা একজন মানুষকে সত্যের সন্ধান দিতে পারে। আজ কি বলে? কেউ যদি বলে বিজ্ঞানীরাই, বেশি বিজ্ঞানের দ্বারা কোরআনের কি এখন জিনিসগুলো আমরা অনেক বেশি বুঝতে পারতেছি, আসলে কি কথাটা সত্য? আয়াতের দ্বারা কি বোঝা যায়? এটা বোঝা যায় দুনিয়ার বিষয়ের আবিষ্কার, বিষয়গত চিন্তা যত বাড়বে, তার দ্বীনের বুঝ, সত্য সম্পর্কে তার জ্ঞান, তার বুঝ, তার বিবেচনা তত কমবে। আর এই কারণেই সে সত্যটাকে কি করতে পারে না, দেখতে পারে না। দ্বিতীয় কারণ, তারা তাদের আকলকে এই জন্য ব্যবহার করে নাই যে এই পৃথিবী জগতের স্রষ্টাকে বের করার জন্য। কেন তারা দেখতে পায়নি? আরেকটা কারণ, তারা দুনিয়ার ব্যাপারে আকলকে ব্যবহার করছে, ব্যবহার করার উদ্দেশ্য কি ছিল না? স্রষ্টাকে খুঁজে বের করা, এটা না। সত্যর মিথ্যা পার্থক্য করার জন্য তারা ব্যবহার করে নাই। তারা এই আকলকে ব্যবহার করছে এই পৃথিবীর বিভিন্ন ব্যবহারিক সামানাকে আরও কিভাবে সহজভাবে ব্যবহার করা যায়, এই বস্তু থেকে আরও কিভাবে, যে কুল মাতাউদ দুনিয়া কালিল তামাত্তাউ কুলু ওয়া তামাত্তাউ। তামাত্তাউ মানে এর থেকে উপকৃত হওয়া। এই দুনিয়ার বস্তু থেকে বেশি কিভাবে সহজে বেশি উপকৃত হওয়া যায়, এই জন্য তারা চিন্তা ভাবনা করে। তাদের চিন্তা ভাবনার উদ্দেশ্য এটা ছিল না এই বস্তু জগৎ কি বোঝায়, এই বস্তু জগতের সিস্টেম, এর নিজাম, একজন সত্তা, একজন সত্যের কি করে প্রমাণ পেশ করে কিনা, এই জিনিসটা খুঁজে বের করা, এটা তাদের কি ছিল না, লক্ষ্য ছিল না। যেহেতু তাদের লক্ষ্য ছিল ভিন্ন, কয়টা কারণ বললাম? একটা হলো বেশি চিন্তার কারণে তারা কি পায় নাই, সত্যটা দেখতে পায় নাই। দ্বিতীয় কারণ কি বললাম? তাদের লক্ষ্য কি ছিল না, স্রষ্টাকে খুঁজে বের করা, অথবা এই পৃথিবীর নিজামকে নিয়ে চিন্তা করে কোনো একটা সিদ্ধান্তে, জীবনের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হওয়া, এটা তাদের লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল এখান থেকে কি হওয়া, উপকৃত হওয়া। এই সামানাগুলোকে কি করা, নিজের উপকারের জন্য, ব্যবহারের জন্য বেশি থেকে বেশি ব্যবহার কি করা, এটার সূত্র খুঁজে বের করা। যেহেতু তাদের লক্ষ্য এটা ছিল, এই জন্য তারা কি করে নাই, সত্য সম্পর্কে, সত্যকে বুঝতে পারে নাই এবং সত্য সম্পর্কে জানতে পারে নাই। এই কথার স্বীকৃতি তারা নিজেরাই কোন সময় দেবে? জাহান্নামের পাশে দাঁড়িয়ে তারা স্বীকার করে। তাহলে বোঝা গেল এই স্বীকৃতিটার মধ্যে কোনো কি নাই, লৌকিকতা নাই, কোনো ধরনের অস্পষ্টতা নাই। মানে ভিতরে যেই জিনিসটা ছিল এটাই তারা ওখানে কি করবে, প্রকাশ করবে। তাহলে কি বোঝা গেল? যদি আমরা এই কোরআনের বিষয় নিয়ে আমরা পড়াশোনা করি, কোরআনের বিষয়কে আমরা শুনি, শোনার অর্থ হইল পড়া, শোনার অর্থ হইল কি করা, কোরআনে কারিম নিয়ে
আমল করা, কোরআনে কারিমের বিষয়গুলো চিন্তা করা, এসবগুলো শোনার ভিতরেই আছে, নাসমাউর ভিতরে আছে। আর নাকিল মানে ভিন্নভাবে কি করা, চিন্তা ফিক্র, ভিন্নভাবে কি করা, চিন্তা ভাবনা করা, এটা হলো কি বোঝায়, নাকিল বোঝায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের প্রকৃত নূর এবং হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।